তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা কিন্তু আজকে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। কারণ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা শপিং মলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু যে কোনো একটা ব্র্যান্ডের শপিং মলে নয়, একসঙ্গে কিন্তু ছটা ব্র্যান্ডের শপিং মলে কিন্তু তোমাদের গোটা রাজ্য জুড়ে কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে। ব্র্যান্ডগুলোর নাম হচ্ছে বন্ধুরা বাজার কলকাতা, রিলায়েন্স স্মার্ট, এম বাজার, স্মার্ট বাজার, স্টাইল বাজার এবং ভিমার্ট। এই ছটা ব্র্যান্ডের শপিং মলেই কিন্তু তোমাদের গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার করা হয়েছে। আর সেই কারণে বন্ধুরা, এই সুযোগটা কোনোভাবে মিস করলে চলবে না। এছাড়া বন্ধুরা, ভিডিওর মধ্যে কিন্তু আমরা কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস দিয়েছি, কীভাবে আবেদন করবে সেটাও বলে দিয়েছি। এছাড়াও কোম্পানি থেকে এক্সট্রা বেনিফিট অর্থাৎ আলাদা কী সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিয়েছি। এবং বন্ধুরা, ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই, তার কারণ বন্ধুরা, এটা তোমাদের কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট জব হতে চলেছে। কোনো রকম থার্ড পার্টির আন্ডারে নয়, তোমাদের ডাইরেক্ট শপিং মলের আন্ডারে কাজ হবে। আর সেই কারণে বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে জেনুইন প্রসেসে আবেদন করতে হবে। ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকে শুধুমাত্র থার্ড পার্টি যেসব পেরোলের জব হয় তাদের জন্য কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে। এবং যেহেতু এটা পার্মানেন্ট এবং জেনুইন জব ভ্যাকেন্সি, সেই কারণে এখানে কিন্তু তোমাদেরকে জেনুইন প্রসেসেই আবেদন করতে হবে। সম্পূর্ণ ডিটেলসটা দেখে নাও, কোন পোস্টের জন্য কোন যোগ্যতা তুমি আবেদন করতে পারবে, এছাড়া তোমার বেতন কত হতে চলেছে, বয়সসীমা কী বলা হয়েছে, সম্পূর্ণ দেখে কিন্তু তোমরা আমাদের বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী কিন্তু আবেদন করো। তাহলে কিন্তু তুমি খুব সহজেই কাজটা পেয়ে যাবে। তাহলে চলে এসো বন্ধুরা, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। তোমাদের কিন্তু এই মুহূর্তে 6টি পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে, যেটা হচ্ছে সেলস অ্যাসোসিয়েট, 2 নম্বর হচ্ছে স্টোর ম্যানেজার, 3 নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড, 4 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, 5 নম্বর হচ্ছে ক্লিনিং স্টাফ এবং 6 নম্বর হচ্ছে ক্যাশিয়ার। এই 6টা পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে। এবার বন্ধুরা, সেলস অ্যাসোসিয়েট হিসেবে তোমাদেরকে কী কাজ করতে হবে না, শপিং মলের ভিতরে যেসব কাস্টমাররা আসবে তাদের সঙ্গে সহযোগিতা করা, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে ডিটেলস বলা এবং স্টকে রক্ষণাবেক্ষণ করা, এটাই হচ্ছে তোমাদের প্রধানত কাজ। এখানে তোমাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে না, মিনিমাম 10 পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। এছাড়াও তোমার যদি কোনো রকম পূর্বের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে। এছাড়াও তোমার বয়সের সীমা কিন্তু 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এখানে তোমার বেতন কী হতে চলেছে না, 15,500 টাকা থেকে শুরু করে কিন্তু 19,500 টাকা পর্যন্ত তোমার এখানে বেতন হয়ে যাবে। এছাড়াও কিন্তু তুমি পিএফ, ইএসআই, এছাড়াও এক্সট্রা বোনাস এবং ইনসেনটিভস এগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। এছাড়াও পারফরমেন্স হিসেবে কিন্তু তোমাদের একটা এখানে বোনাস থাকে, সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে স্টোর ম্যানেজার। স্টোর ম্যানেজার হিসেবে তোমাদের কাজটা হচ্ছে তোমাদের আন্ডারে থাকা যে সকল কর্মীরা তাদেরকে পরিচালনা করা, বিভিন্ন ধরনের স্টক মেনটেন করা এবং কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া, এটাই হচ্ছে তোমাদের প্রধান কাজ। এখানে তোমাদের যোগ্যতা কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে এবং অবশ্যই কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজে। এবং তোমাদের কিন্তু অবশ্যই নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা থাকতে হবে এবং সমস্যার সমাধান করার মতনও কিন্তু দক্ষতা থাকতে হবে। বয়সসীমা কিন্তু 22 থেকে 44 বছর হতে চলেছে। বেতন কিন্তু তোমাদের 24,500 টাকা থেকে শুরু করে কিন্তু 27,500 টাকার মধ্যে কিন্তু হতে চলেছে। এছাড়াও পিএফ, ইএসআই, বোনাস এবং ইনসেনটিভ সব রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে তোমাদের কাজ কিন্তু তোমরা সবাই জানো যে শপিং মলে নিরাপত্তা প্রদান করাই হচ্ছে তোমাদের প্রধান কাজ এবং বিভিন্ন যে চেক পয়েন্টে তোমাদের দায়িত্ব থাকবে সেই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। এখানে যোগ্যতা কিন্তু মিনিমাম 10 পাস চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতা থাকলে অবশ্যই তুমি অগ্রাধিকার পাবে। এবং বয়সসীমা কিন্তু 22 বছর থেকে 50 বছর, এর মাঝেই কিন্তু তোমাদের বয়স হতে হবে। বেতন কিন্তু তোমাদের 14,500 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত হতে চলেছে এবং বেতন কিন্তু অবশ্যই তোমার যোগ্যতা এবং তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করছে। এছাড়া তুমি পিএফ, ইএসআই, মেডিকেল সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবে। 4 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এখানে তোমাদের কাজ হচ্ছে কাস্টমারদের বিভিন্ন ধরনের অভিযোগ এবং সমস্যার সমাধান করা, এটাই হচ্ছে তোমাদের প্রধান কাজ। যোগ্যতা কিন্তু তোমাদের মিনিমাম 12 পাস হতেই হবে এবং অবশ্যই কিন্তু কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করতে হবে তোমাদেরকে এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের দক্ষতাও কিন্তু তোমাদের থাকতে হবে। বয়সসীমা কিন্তু 22 থেকে 48 বছর বলা হয়েছে। বেতন কিন্তু তোমাদের 18,500 টাকা থেকে 23,500 টাকার মধ্যে হতে চলেছে। এছাড়াও কিন্তু তুমি পিএফ, ইএসআই এবং তার সঙ্গে কিন্তু পারফরমেন্স বোনাসও এখান থেকে পেয়ে যাবে। এরপর 5 নম্বর হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ারের কাজ তো অবশ্যই জানো, বিভিন্ন ধরনের পেমেন্ট গ্রহণ করা, রিসিপ্ট প্রদান করা এবং ক্যাশ রেজিস্টার পরিচালনা করা এবং ক্যাশের হিসাব রাখা, এগুলি হচ্ছে তোমাদের প্রধান কাজ। যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। বয়সসীমা কিন্তু 24 বছর বয়স থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়সসীমা হতে হবে। বেতন কিন্তু এখানে পেয়ে যাবে শুরুতে 16,500 টাকা থেকে শুরু করে 19,500 টাকা পর্যন্ত। এছাড়া পিএফ, ইএসআই
মেডিকেল এবং পারফরমেন্স বোনাস কিন্তু তোমার এখান থেকে থাকবে। 6 নম্বর যেটা লাস্ট তোমাদের জব ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ক্লিনিং স্টাফ। ক্লিনিং স্টাফ হিসেবে তোমাদের কাজটা হবে শপিং মল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন ধরনের যে স্টোর আছে মানে এবং শোরুমের বিভিন্ন অংশ, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে তোমাদের প্রধান কাজ। এখানে কিন্তু কোনো রকম যোগ্যতা লাগবে না তোমাদের, শুধুমাত্র পরিশ্রমী হলেই কিন্তু তুমি এই কাজটা পেয়ে যাবে। আর পূর্বের যদি কোনো তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তো অবশ্যই তুমি কাজটা পাবে। এখানে তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 50 বছর পর্যন্ত। 18 থেকে 50 বছরের মধ্যে সবাই আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। বেতন কিন্তু তোমাদের 13,500 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 15,500 টাকা পর্যন্ত এখানে কিন্তু তোমাদের বেতন হতে চলেছে। এবার বন্ধুরা, তোমরা কোম্পানি থেকে আর কি আলাদা সুযোগ সুবিধা পেয়ে যাবে না, কোম্পানি থেকে তোমাদের সকলের জন্য স্বাস্থ্য বীমা থাকবে এবং কোম্পানিতে যে তোমরা কর্মচারী হিসেবে কাজ করছো সেখানে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ওপর কিন্তু তোমরা বিশেষ ছাড় পেয়ে যাবে, যে কোনো ধরনের প্রোডাক্টের ওপর। এছাড়াও তোমরা এখান থেকে কিন্তু অভিজ্ঞতার হিসেবে সার্টিফিকেটও পেয়ে যাবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের শিফট ভিত্তিক কাজ করার সুযোগ পাবে, অর্থাৎ তোমরা চাইলে শুধু ডে শিফটে কাজ করতে পারো, অথবা চাইলে শুধু নাইট শিফটে কাজ করতে পারো, আবার চাইলে তোমরা ডে নাইট শিফট অর্থাৎ শিফটিং ডিউটি হিসেবেও কিন্তু কাজ করতে পারো। এছাড়াও তোমার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুসারে কিন্তু তোমার এখানে বেতনটা নির্ভর করবে, অর্থাৎ তোমার যোগ্যতা এবং তোমার অভিজ্ঞতা যেরকম থাকবে সেই হিসেবেই কিন্তু তোমার এখানে বেতনটা নির্ভর করছে। এবার বন্ধুরা, এই কাজগুলোর জন্য তোমরা কীভাবে আবেদন করবে না বন্ধুরা, এই কাজগুলোতে আবেদনের জন্য অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে এবং ফর্মটা কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে। ফর্মটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু ফিল আপ করে দেবে, তাহলেই কিন্তু কাজটা তোমরা পেয়ে যাবে।